সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আমি ফাতেমা বলছি নারায়ণগঞ্জ থেকে। সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি নতুন দিনে নতুন আরও একটি লাইফস্টাইল ব্লগ ইন ভিডিও। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ইনশাআল্লাহ আপনাদের কাছে ভিডিওটি কোথাও না কোথাও ভালো লাগবে। এই তো এখানে আমি একটি ভর্তা রেসিপি শেয়ার করতেছি। শুকনা মরিচগুলোকে ভিজিয়ে রেখেছিলাম 2 ঘন্টার মতো। তারপর বাঁশপাতা যে শুটকি সেটাকে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে তারপর পরিষ্কার করে এখন মাছ, তারপর মরিচ আর রসুন সব এইভাবে ব্লেন্ডার করে নেওয়ার পর এখন আমি বাগার দিয়ে নেব। এখানে আমি বেশ কিছু তেল দিয়েছি, তারপর বেশ কিছু পেঁয়াজ দিয়েছি। পরিমাণ যেরকম নেবেন সেরকম আন্দাজে নিতে হবে। পেঁয়াজের পরিমাণটা বেশি দিয়েছি, একটু ভেস্তা টাইপের করে নিয়েছি। তারপর ওই যে ব্লেন্ডার করে যে শুটকি, মরিচ, রসুন একসাথে রেখেছি সেইগুলো ঢেলে দিলাম। তারপর এইভাবে করে ভাজা ভাজা করে নিব। এইভাবে যতক্ষণ এটা না হইতেছে ততক্ষণ এইভাবে ভেজে নিয়েছি। তারপর কিন্তু হয়ে গেল। এইভাবে এই ভর্তাটি আপনারা চাইলে বিদেশে পাঠাতে পারবেন এবং মানে আপনজন যারা থাকে তাদের জন্য আমি পাঠিয়েছি, এই জন্য রান্নাটা করেছিলাম। বা এমনিতেও আপনারা কোনো ফ্রিজ ব্যবহার করতে হবে না, এমনিতে নর্মালি আপনারা চাইলে 10 থেকে 12 দিন খেতে পারবেন, কোনো সমস্যা হবে না। আর এই যে আমি এই পাশে বারান্দার গাছগুলোকে পরিষ্কার করে নিলাম। সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করা হয় না, এখন আপনাদের মাঝে সেটা তুলে ধরলাম। দেখুন এই যে গোছালো যে ঘাসগুলো সেগুলোকে কেটে কুটে ছাটাই বাটাই করে তারপর বারান্দাটাকে একদম হালকা করে ফেলবো। দেখুন কতটা ঝোপালো এই লতা গাছগুলো হয়েছে। এই ঘাসগুলো যখন আমি কাটতেছিলাম, মানে এটা চেঞ্জ করে এখানে আমি ছোট টব রাখবো আর কি, এটা ফেলে দিব। এই সময়টাতে আমি দৌড়ে চলে গেছিলাম। আর এই এটার কারণ এইখানে ছিল বল্লার বাসা, বল্লা দৌড়ানি দিয়েছে তাই চলে গিয়েছিলাম। তারপর আবার সেগুলোকে কী করবো, যে লাঠি ঠেঙ্গা নিয়ে খুঁজতেছি মারার জন্য। তারপর আবার শুরু করলাম সেই কাজ। তো অনেকগুলো ভল্লাই ছিল, ভল্লা অনেক ভালো, আমাদেরকে কামড়ায় নেয়। এর আগেও ওই যে মানি প্ল্যান্টের যে সবুজ রঙের টবটা ওইটাতে বাসা করছিল, তো সেটা ভেঙে দিয়েছিলাম, আবার এটাতে করছে। তারপরে এটা নিচে যে করছে সেটা জানতে পারিনি, এখন পরিষ্কার করে আবার দিলাম। এখন সেগুলো ছোটাছুটি করতেছে, আবার কোথাও না কোথাও বসবে এরকমই আর কি। মেরে ফেললে আর এরকম হতো না, তো মারতে পারিনি। এই যে দেখুন পাতলা করে ফেলেছি বারান্দা। আর এই যে এখানে গাছ থেকে আম, তারপর কামারাঙ্গা ছিঁড়ে আনতেছে শেফালি। আসলে এই ভিডিওটা আগের করা ছিল, আমি তো কয়েকদিন ধরে হাসপাতালে দৌড়াদৌড়ি করতেছিলাম, এই কারণে ভিডিও বানানো হচ্ছিল না। তো আমার চ্যানেলের কথা চিন্তা করে আগের ভিডিওটাই আপনাদের মাঝে তুলে ধরলাম। তো দেখুন এই যে এখন গাছ থেকে আমরা কামারাঙ্গা, তারপর আম, এই সিজনে আম পাওয়া কত ভালো, তাই না? তো এগুলো দিয়ে আমার মেয়ে সুন্দর একটা ভর্তা করেছিল। আমি অবশ্য এই ভর্তা রেসিপিটা আমার ইউটিউব চ্যানেলেও দিয়েছিলাম এবং ফেসবুক পেজেও দিয়েছিলাম। ভিডিওটি যারা দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যারা এখনও আমার পেজটাকে ফলো দেননি প্লিজ আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তো আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখানে গিয়েছিলাম দোয়েল চক্কর যে ঘর সাজানোর আসবাবপত্র, সেগুলো দেখে তো একটার পর একটা খালি কিনতেই মন চাইছিল। আসলে সেরকমভাবে আনতে পারিনি, যতটুকু পেরেছি ততটুকু এনেছিলাম। যাই হোক, আবারও চেষ্টা করব এখানে যাওয়ার জন্য। আর দেখুন কত সুন্দর সুন্দর এখানে ঘর সাজানোর সমস্ত জিনিস পেয়ে যাবেন। তো আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আবারও বলছি, যারা আমার পেজটাকে ফলো দেন নাই প্লিজ আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। শরীর ভালো থাকলে কথা বলতেও ভালো লাগে, একদমই কথা বলতে ইচ্ছে করছিল না। তারপরেও চ্যানেলের কথা চিন্তা করে ভিডিওটাকে জোড়াতালি দিয়ে বানালাম আর কথা বললাম। যাই হোক, সুস্থতাই সুখের মূল, এইটা বাস্তব কথা, সত্য কথা। শরীর সুস্থ থাকলে সবই ভালো লাগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।